আমার নবী যেন আব্দুল মুতাল্লিবের কাছে থাকতে আরম্ভ করেছিল। আব্দুল মুতাল্লিব বলেন, আমি একদিনে আল্লাহর কাবা ঘরে যে ওই জায়গাতে মানুষের কাছে আমি চেয়েছিলাম, আমি মানুষের আমাকে এত ভালোবাসত। একদিন মানুষ আমার কাছে আসার পরে বলছেন, বলে আব্দুল মুতাল্লিব গো, আজকে মক্কা শহরে এত খরা পড়ে গেছে, নদী নালা শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, আপনি একটু দোয়া যদি করেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নাই। জোরে বলে আব্দুল মুতাল্লিব তিনি এত পরিষ্কার তিনি ছিলেন, তিনি বলেন আমি কোন সময় হারাম জিনিস ভক্ষণ করতাম না। এ বাবা আব্দুল মুতাল্লিব তিনি বলেন ওই সময় আল্লাহর ইবাদতে আমি মগ্ন থাকি। দাও এ বাবা ওই সময় সবাই যেন তারা আসার পরেও যেমনি বলল আব্দুল মুতাল্লিব ওই সময় আল্লাহর কাবা করে গেলেন। আমার নবী বলছেন, বলে দাদু গো, আপনি কি আমাকে নিয়ে যাবেন না? আমি ওই জায়গাতে আপনার সঙ্গে যাব। আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে আব্দুল মুতাল্লিব গেলেন। আমার নবী যেন কাবা ঘরে বলে একটা টেক লাগায়া যেন এই সময় বাবা একটু আব্দুল মুতাল্লিব সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছে। আর যেমনি দোয়া করাও আমার নবী যেন তাকিয়ে তাকিয়ে দেখে ওই জায়গাতে আল্লাহ পাক দোয়া কবুল করে না। আল্লাহ কেন দোয়া কবুল করে না রে বাবা? এবার শুনে যাও মুসলমান, আমরা কেন দোয়া করি? আমরা এই জন্য সবাই মিলে সম্মিলিত দোয়া করি। জোরে বলে এ বাবা, যারা বলে দোয়া নাই তাদের দোয়া যদি না থাকে বাবা তাদের ইবাদত নাই। কারণ আমার নবী বলেছেন ইবাদতের দোয়া, ইবাদতের মগজ হলো দোয়া। জোরে বলে বাবা, মানুষ মগজ না থাকলে বেঁচে থাকতে পারে না। আল্লাহর নবী বলেছেন মানুষ যেমন মগজ না হলে বেঁচে থাকতে পারে না, তোমার ইবাদত দোয়া না হলে বেঁচে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবী দাঁড়িয়ে আছেন, আব্দুল মুতাল্লিব হাত তুলে দোয়া করেছেন। আব্দুল মুতাল্লিব যখন নিজের ইবাদতের ওসিলা দিয়ে দোয়া করেন, কিসের ওসিলা? ইবাদতের ওসিলা। আর কিছু মানুষ বলে ওসিলা নেওয়া যাবে না। বাবা ওসিলা নেওয়া যাবে না, ওসিলা না হলে তোমার কিছু হবে না, ওসিলা তোমাকে লাগবে, ওসিলা না হলে তুমি পার হবে না। কারণ উমরে ফারুক আজম তিনি বলেছিলেন আমি ওসিলা দিয়ে দোয়া করেছিলাম, আমার জীবনের যত আমল ছিল আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার জীবনের কোনোদিন যদি আমল করে থাকি আল্লাহ ওই আমলের ওসিলাতে আল্লাহ তুমি দোয়া কবুল করো। এ বাবা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এই মজলিসের মধ্যে আল্লাহর কাছে কেউ না কেউ কোনো বান্দা প্রিয় হবে। ওই বান্দাটা যদি প্রিয় হয়ে যায় আর আল্লাহর দরবারে তুমি যদি দোয়া করো আল্লাহ এতগুলো বান্দা বান্দির মধ্যে আল্লাহ তোমার কোন নেককার বান্দা বান্দি যদি থাকে আল্লাহ তার নেকের বদৌলতে আল্লাহ তার নেকির ওসিলাতে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ বলে বান্দারা যখন তোমরা দোয়া করে যাও আমি আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নিজরে বলো। আব্দুল মুতাল্লিব তিনি বলেন আমি ওই সময় সবাইকে মিলে হাত তুলে যখন দোয়া করি, আমি হাত তুলে দোয়া করি অনেকক্ষণ হয়ে যায় কিন্তু দোয়া কবুল হয় না। আবার নবী বলেন আল্লাহ এখন যদি মাওলা গো আমার দাদু যদি আজকে দোয়া কবুল না হয়ে যায় এই মক্কার মানুষের কাছে আমার দাদুর সম্মান কমে যাবে। এ বাবা, যেমনি আমার নবী হাত তুলে আল্লাহ এতগুলো মসজিদের এতগুলো মানুষের বাইরে মজলিসের বাইরে আমি নবী কাবা ঘরে চাতালে আমার দাদুর সঙ্গে এসেও আল্লাহ তোমার কাছে
আমি নবী হাত উঠিয়েছি, আল্লাহ তুমি পানি বর্ষণ করে দাও। আমার নবীর জন্য আল্লাহ পাক সেই দিনেও পানি বর্ষণ করেছিলেন। জোরে বলে মুসলমান। আব্দুল মুতাল্লিব বলে এইরকম ভাবে যখন আমি আমার বয়স হয়ে গেল, কেউ বলেছেন 108 বছর বয়স, কেউ বলেছেন 110 বছর বয়সী, বৃদ্ধ অবস্থায় তিনি ওই সময় আমার নবীকে ডাকলেন, ডেকে কোলে বসালেন। আমার নবীর বয়স তখন বাবা 8 বছর বয়স। এই কিতাবের মধ্যে লেখা আছে, সিরাতের কিতাবে লেখা আছে, সুবহানাল্লাহ, আমার নবী যখন 8 বছর বয়স হলো, আমার নবীর দাদু যিনি আব্দুল মুতাল্লিব, তিনি সবাইকে ডাক দিলেন, বেটাদেরকে ডাক দিলেন, ও বেটারা তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে ডাকি। যখন বাপের ডাকে সাড়া দিল, বাপ যখন ডাক দিয়েছে, সব ছেলেরা এসে বসে গেল। আব্বাও আপনি আমাদেরকে ডেকেছেন? বলে হাও। বেটা কেন ডাকা হয়েছে? আব্বা কেন ডাকলেন আপনি? আপনি বলুন আপনার কি প্রয়োজন হয়েছে? বলছে বেটা আমার জন্য আমি ডাকি না, তোমাদেরকে কটা কথা বলার জন্য আমি ডাকলাম। ছেলেরা যেন আদবের সহিত বাপের সামনে বসে গেল। এ বাবা যেমনি বসে যাওয়া, আমার আব্দুল মুতাল্লিব বলছে বাবা এটা কে বলো, আমার কোলে বসে আছে। জোরে বলে বাপ কেমন করে সাক্ষী দিয়েছে? বলছেন বাবা তোমরা বলো এটা কে বসে আছে? ছেলেরা বলছেন আব্বা এটা হলো আমার ভাই আব্দুল্লাহর পিতা মুহাম্মদ, আমাদের ভাতিজাও। বলো বেটা তোমাদের ভাতিজাও, এটা হলো আমার পোতা, আমার বয়স এখন অনেক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। বাবা আমি আজকে দেখতে চাই তোমরা বলো এই মুহাম্মদকে তোমরা কে দেখভাল করতে পারবে? আমি তোমাদেরকে বলি তোমাদের সন্তানের চাইতে আমার পোতা মুহাম্মদকে বেশি ভালোবাসতে হবে। ও বাবা যেমনি বলে রে বাবা, ওই সময় যেন সব ছেলেরা গুনগান করতে আরম্ভ করেছে, এটা তো হলো ভাতিজাও, নিজের ছেলের চাইতে কি আমরা বেশি ভালোবাসা দিতে পারবো? নিজের ছেলের চাইতে তো বেশি ভালোবাসা দিতে পারা যাবে না। আবার নবীর দাদু বলছে যদি তোমরা ভালোবাসা না দিতে পারো তাহলে আমি আব্দুল মুতাল্লিব কোন ব্যবস্থা করব। জোরে বলে এ বাবা যেমনি বলা, ছেলেরা বলছেন বলে আব্বা গো আমরা এটা তো সিদ্ধান্ত নিতে পারবো না, আপনাদের বৌমারা আছে জিজ্ঞাসা করতে হবে। বর্তমান ঘটে না বাপ, এক বাপের দুটো ছেলে, কিন্তু ভাইয়ে ভাইয়ে মেল আছে আর দুটোতে মেল নাই। নাই কেন নাই? বাবা সুবহানাল্লাহ, এটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জগৎবাসীরা তোমাদের ঈমান পরীক্ষা হবে। জোরে বলে নাও এমন একটা সময় আসবে তোমাদের ঈমান পরীক্ষা হবে, কারণ এক অপরের সঙ্গে তোমাদের মিল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা চাচার সঙ্গে ভাতিজার মিল হবে না, ভাতিজার সঙ্গে চাচার মিল হবে না, আব্বা বলে আব্বাকে ডাকবে না, পর আব্বাকে আব্বা বলে ডাকবে। আছে না নাই বাবা? ও বাবা দিকে যেমন বাবা আমার নবীর দাদু তিনি বললেন বাবা শোনো নিজের ছেলে চাইতে তোমাদেরকে বেশি ভালোবাসতে হবে। তখন কথা বলা সবাই বলল না এটা পারা যাবে না, কারণ নিজের ছেলের চাইতে ভাতিজাকে ভালোবাসা দিতে পারবো না। বাবা সবাই যখন একের পর এক বলে দিল, ওই জায়গাতে বসেছিল আব্দুল মুতাল্লিবের এক ছেলে যার নাম হলো আবু তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু
আবু তালিব তিনি বলেন, বলে আব্বা আল্লাহর কাবা ঘরের কসম করে বলে আমি আমার ছেলে সন্তান বিবির চাইতো আমার ভাতিজা মুহাম্মদকে আমি বেশি ভালোবাসব। আব্দুল মুতাল্লিব বলল, বলে বেটা আবু তালিব আজকে তুমি যখন বেশি ভালোবাসবে আমি আজকে যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিও, আমি যে মুতাওয়াল্লির জায়গাতে মক্কার মানুষের আমাকে রেখেছে, ও বাবা তোমার আখলাকটা এত ভালো, তোমার চরিত্রটা এত ভালো, তোমার ব্যবহার এত ভালো, আমি মারা গেলে পারে আমার জায়গাটা আব্দুল মুতাল্লিব বলে গেলে বেটা আবু তালিব তুমি মুতাওয়াল্লি হবে। বাবা আব্দুল মুতাল্লিব দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে আমার নবী থাকলে আমার নবী আবু তালিবের কাছে যখন থাকলে আবু তালিব বলে আমি যখন বাজারে যেতাম, আমি বাজারে যাবার পরে কিছু খাবার যখন কিনে নিয়ে আসতাম, ওই সময়তে আমি গো আমার বেটার নাম ছিল জাফর, ওই সময়তে আমি যখন বাজার থেকে কিছু কিনে নিয়ে আসতাম সর্বপ্রথমে আমি মুহাম্মাদের হাতে তুলে দিতাম, আমার ভাতিজার হাতে তুলে দিতাম। আমার ভাতিজার আখলাকটা এত ভালো, আমার ভাতিজা একাই ভক্ষণ করত না, একাই খেয়ে নিত না, সবাইকে সমান পরিমাণে বেটে দিতে। আমি ওই সময় দেখতাম যেই দিন আমার মুহাম্মাদের হাতে আমি খাবার না দিতাম সেই দিন আমার বাড়িতে বরকত কমে যেত। বাবা একদিনের ঘটনা, আব্দুল তালিব তিনি বলেন আমি যখন খাবার খেতাম আমার ভাতিজাকে সঙ্গে করে নিয়ে আমি খাবার খেতাম, একদিন আমি খাবার আগে খেয়ে নিয়েছিলাম, আমি পরে মুহাম্মদকে খাবার দিয়েছিলাম। এ বাবা ওই দিনের দিন আমার বাড়িতে যেন বরকত কমে গিয়ে খাবার কমে গিয়েছিল। ও বাবা আব্দুল মুতাল্লিব তিনি বলেন আমি যখন ওই সময় আমার ভাতিজা মুহাম্মদকে নিয়েছিলাম ওই সময় আমার বিবি ছিল যার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আমার নবীর চাচি ফাতেমা বিনতে আসাদ আবু তালিব বলেছিলেন বিবি রে তোমাকে না বলে একটা কাজ করেছি বিবি, আমার ভাতিজা মুহাম্মদকে আমাদের সংসার আমি নিয়ে নিয়েছি, ও বিবি তুমি বলো তুমি নারাজ না তুমি খুশি? ফাতিমা বিনতে আসাদ তিনি বলেছিলেন বলে স্বামী গো যেখানে আপনি রাজি হয়ে গেছেন সেখানে আমিও ফাতিমা বিনতে আসাদ আমিও রাজি হয়েছি, আমি আমার ছেলের চাইতে আমার ভাতিজা মুহাম্মদকে আমি সন্তানের মতন ভালোবাসি। এ বাবা ফাতিমা বিনতে আসাদ যখন ইন্তেকাল করেছিলেন লম্বা আলোচনা হয়ে যাবে ওদিকে যাব না, একটু শুধু টাচ করে যায়। ফাতেমা বিনতে আসাদি যখন ইন্তেকাল হয় আমার নবী জানো ফাতেমা বিনতে আসাদের কবরে নেমেছিলেন, জোরে বলে আমার নবীকে জিজ্ঞাসা করা গিয়েছিল নবী গো আপনি ফাতেমা বিনতে আসাদের কবরে কেন নামলেন নবী গো? আবার নবী বলেছিলেন এ সাহাবীরা শোনো আমার চাচি আমাকে পেটে রাখে না কিন্তু আমার চাচি আমাকে মায়ের মতন আদর দিয়েছে, আমার মা জননীর আদর আমি বলতে পারি না। আমার ফাতেমা বিনতে আসাদ চাচির জন্য কবরের জন্য আমি বসিয়ে গেলাম, এই কবরে নবীর চাচি আরাম করবে না, আর আমি নবী যদি হাত বোলাইয়া দিই এই কবরটা ফাতেমা বিনতে আসাদের জান্নাতের বাগিচা হয়ে যাবে। আবার নবী বলেছিলেন আমি ফাতেমা বিনতে আসাদের আমি যখন জানাজা ওরা পড়েছিলাম
দিলাম তাকবীরে ওলাও, আল্লাহু আকবার বলে যখন আমি তাকবীরে ওলা দিলাম, আমার আল্লাহ তাআলা আমার ফাতিমা বিনতে আসাদ মা জননীর জন্য আমার এই জানাজাতে 70,000 নূরি ফারিস্তারা এসে ইক্তাদা করে 4 তাকবীরে নামাজ আদায় করেছিল, জানাজা আদায় করেছিল। আমি নবী বলেছিলাম, বলেছি আম্মা, আমার যখন তোমার জানাজাতে আল্লাহ তাআলা 70,000 নূরি ফারিস্তা পাঠিয়েছে, তবে আল্লাহ পাক তোমার উপরে খুশি আছে। এর নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। আল্লাহর নবী যখন আবু তালেবের কাছে থাকলেন, আবু তালেব বলে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটার নাম হলো খুলফুল ফাজাল। এই যুদ্ধটা যখন হয়, এই যুদ্ধের সময় আমার আবু তালেব আমার নবীকে বলেছিলেন, বলে বেটা মুহাম্মদ তুমি বাড়িতে থাকো, ও বেটা আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী বলেছিলেন, বলে চাচা গো আমাকে যদি না নিয়ে যাও চাচা, আমি বুঝতে পেরেছি চাচা ওই যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে না, জোরে বলো। ও চাচা আমি তোমার সঙ্গে যাব। আমার নবী বলেছিলেন চাচা গো আমি যাব। আমার চাচা বলেছিলেন আবু তালেব, তিনি বলেছিলেন বেটা মুহাম্মদ তুমি ছোট ছেলে, যেতে হবে না, মাত্র 10 বছর বয়স তোমার, ও বেটা তোমাকে যেতে হবে না। আবার নবী বলছেন, বলে চাচা আমি এই জন্য যাব চাচা, যে তীরখানা আপনি নিশানা করে মারবেন চাচা, ওই তীরখানা যত দূর যাবে আমি নবী কুড়িয়ে নিয়ে আপনাকে দিয়ে দেওয়া। আবার নবীর কথাটা শুনে আবু তালেব খুশি হলেন। আবু তালেব বলে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আর সেই দিনে যুদ্ধের ময়দানে জয় লাভ করেছিলাম। আবু তালেব একদিন বলেন, আমি ওই সময় কাবা ঘরে ছিলাম, সমস্ত মানুষেরা আমার কাছে এসে বলেছিল, বলে আবু তালেব গো আপনার আব্বা আব্দুল মুতাল্লিব যিনি ছিলেন বড় ধার্মিক মানুষ, তিনি ছিলেন ইবাদতি মানুষ, তিনি ছিলেন আল্লাহর প্রেমিক, তিনি মানুষ ছিলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিতেন। আবু তালেব আব্দুল মুতাল্লিবের পরে আপনি যখন মুতাল্লিব সেজেছেন, আপনাকে তো আমরা বড় সম্মান করি। আবু তালেব শোনো, আপনার কাছে এসেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের আরবে যেন খাল বিলগুলো শুকিয়ে গেছে, আর কুয়াতে যেন পানি নাই। ওই সবাই যেন আবু তালেবের কাছে এসে সবাই দরখাস্ত করলো। আবার নবী দেখলেন, বলে চাচা চলে যাবে কোথায়? আল্লাহর কাবা ঘরের কাছে। আল্লাহর কাবা ঘরে চাতালে গিয়ে হাত তুলে দোয়া করে নাও, আল্লাহ তুমি পানি বর্ষণ করে দাও। দোয়া করেন, আমার নবী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নাও। আবার নবী বলেন, চাচা তোমার দোয়া তো আল্লাহ কবুল করবে না, আর যদি আল্লাহ কবুল না করে মক্কার মানুষের কাছে আপনি আজকে এই জায়গাতে মানুষেরা সম্মান আপনাকে দিবে না, আপনার সম্মানটা কমে যাবে। চাচা গো আমি নবী যদি হাত না ওঠায় আল্লাহ তো পানি বর্ষণ করবে না, আপনার সম্মান কমার জন্য আমাকে আল্লাহ পাঠাই নাও, আল্লাহ সম্মান বাড়ানোর জন্য পাঠিয়েছে। জোরে বলে নাও। আবার নবী যখন হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আসমান থেকে সেই দিনে পানি বর্ষণ করেছিল। আমার নবী যখন আবু তালেবের কাছে থাকলো, আল্লাহর নবীর একটা ছোট্ট বাবা আমার নবীকে আল্লাহর নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। কত প্রমাণ নেবেন বাবা? কিতাব উঠান সিরাতের রাসূল, এই কিতাবের মধ্যে করম সাজহারি রহমাতুল্লাহি আলাইহি তিনি 7 খণ্ডে বিভক্ত করেছেন। কয় খণ্ডে কিতাবটা আছে? 7 খণ্ডে কিতাবটাও এত বড় লম্বা চওড়া এরকম মোটা কিতাব রে বাবা। ওই সময় দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লিখতে আসেন, তিনি বলেন আবার নবীর সেই দিনে আমার নবীর যেন মোহরে নবুয়াতটা প্রকাশ হয়েছিল। জোরে বলেন। সবাই জানতে পারল
কেমন করে জানতে পারা গেল বাবা? ওই সময়তে যখন আবু তালেব বলেন আমি ওই সময় আমার বেটার বয়স হলো মা আমার নবীর বয়স কেউ বলেছেন 12 কেউ বলেছে 13 আমি বাবা কিতাবের মধ্যে পড়েছি ওই নাম ছিল 13 বছর বয়স 13 বছর বয়সে বাবা ডুপ্লিকেটি কথা আমি আব্দুল আহাদ একটাও বলি না যা বলি বাবা সব দলিলি কথা একটাও শোনা কথা পাওয়া যাবে না আমার নবী যখন 13 বছর বয়সে আবু তালিব সঙ্গে করে নিয়ে যাবেন কোথায় ব্যবসা বাণিজ্যে জোরে বলে আবু তালিব বলছেন বলে বিবি এ ফাতেমা বিনতে আসাদ রে আমার সামানপত্রগুলো গুছিয়ে দাও আমি আবু তালিব ব্যবসায় বাণিজ্যতে যাব আমার নবী বলছেন বলে চাচা আপনি যাবেন গো চাচা ও গো চাচা আপনি যাবেন ও চাচা তবে শুনে নাও আপনার সঙ্গে আমি যাব গো চাচা আমার নবী যেমনি বলেন আবার নবীকে যেন আবু তালেব বলছেন বেটা মোহাম্মদ তোমাকে যেতে হবে না তুমি ছোট ছেলে সবে মাত্র 13 বছর বয়স আমরা কয়েক মাস ধরে ব্যবসা করব ও বেটা তোমার কষ্ট হবে আবার নবী বলছেন বলে চাচা গো আমি যদি চাচা বলে যদি মনে পড়বে তখন আমি কাকে চাচা বলে ডাকব বলে চাচা আপনাকে আপনার সঙ্গে আমি যাব রাস্তায় কোনো সময় আমি শিকায়ত দিব না আমি ভোগ পিয়াসার কথা বলবো না চাচা আপনি আমাকে নিয়ে চলেন নাও আবার নবীর কথাটা শুনে তিনি ব্যবসায়ী যাওয়ার জন্য আমার নবীকে সঙ্গে করে সামানপত্র নিয়ে তিনি বের হলেন সামানপত্র নিয়ে যখন বের হলেন কোথায় যাবেন তিনি ব্যবসায় আমার নবীর সর্বপ্রথম ব্যবসাতে যাওয়ার পথ আমার নবী বলেন আমি যখন যাই তখন গেল মুলকের সামনে একটা জায়গাতে মুলকের সামনে যাবে ব্যবসা দেও মুলকের সামনে যাওয়ার আগে একটা জায়গা যে জায়গাটার নাম ও বাবা ওই জায়গাখানে একটা মরুভূমি এলাকা ছিল ওই মরুভূমি এলাকাতে একটা গাছ ছিল আর ওই গাছের নিকটে কিছু মানুষের ব্যবসায়ী মানুষেরাও ওই জায়গাতে যাওয়ার পরে রে বাবা মানুষেরা ওই জায়গাতে আরাম করত আর সামনে একটা গির্জা ছিল সামনে একটা গির্জা ওই প্রহিতেরা ওই জায়গাতে ডঙ্কা বাজিয়া ঘন্টা বাজিয়ে তারা ওই জায়গায় যেন পূজা করত ওই জায়গাতে আবু তালিব বলে আমি ওই জায়গাতে যখন সন্ধ্যা হলো আমি বললাম বলে কাফেলারা তোমরা এই জায়গাতে দাঁড়িয়ে যাও আর এই জায়গায় আমরা আগে যাব না কারণ আমরা সন্ধ্যা হয়ে গেছি এই জায়গাতে আমরা মালপত্র কিছু রেখে দিও আমরা আবার সকাল বেলায় রওনা হব আমার নবী যেন ওই সময় সবাই তাম্বু গেড়ে দিয়া আসি বাবা সবাই তাম্বু গেড়ে দিয়া আমার নবী যেন ওই গাছের নিকটে গিয়ে বসেছে যেমনি গাছের নিকটে বসা ওই সভাতে যেন যে গির্জার ভিতর একজন পণ্ডিত বাবা ছিল এ পণ্ডিত বাবা তাওরাতের পণ্ডিত তিনি জব্বরের পণ্ডিত তিনি ইনজিলের পণ্ডিত ওই সময়তে যার নাম হলো বুহাইরা বাবা যার নাম বুহাইরা বুহাইরা পণ্ডিত তিনি বলেন ওই গাছের গোড়াতে যিনি এসে বসবেন সবাই তো বসতে পারে না ওই গাছের গোড়াতে কারণ তাওরাতের মধ্যে লেখা আছে ওই গাছের গোড়াতে যিনি একজন এসে গাছের গোড়ায় বসবে না আর তিনি হবেন আখেরি জামানার নবী এ বাবা তিনি তাওরাত পড়ে নাও আর আমার নবীর দিকে তাকিয়ে আসে না তিনি বলেন যে কথাটা পড়েছিলাম সব তো মিল হয়ে যায় সবে তো দেখতে পাওয়া যায় তবে কেমন করে ডাকা যায় একজন ব্যক্তিকে বলা হলো বাবা চলে যাও আর ওই জায়গার কাফেলাদের সর্দার তাকে দাওয়াত দিয়ে দাও আজকে এই বুহাইরা দাওয়াত করেছে তোমাদেরকে এই দাওয়াতে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে
এ বাবা দাওয়াত হয়ে গেল। যেমনি দাওয়াত হয়ে যাওয়া সবাই যেন ওই জায়গাতে দাওয়াত কবুল করার পরে প্রহিত বাবার কাছে সবাই বুখাইরার কাছে চলে আসলো। আর যেমনি চলে আসাও ওই বুখাইরা বলছেন বাবারে তোমরা সবাই আছো না কেউ বাকি আছো? তোমরা সবাই চলে এসেছো না কেউ বাকি আছে? ওই জায়গায় যেন বলছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলে আর কেউ না, আমরা সবাই চলে এসেছি, আপনারা দাওয়াত গ্রহণ করেছি। তখন তিনি বলছেন তোমরা ভালো করে বলো বাবা এই জায়গাতে কেউ বাকি আছো তোমরাও? বলছেন না বুখাইরা কেউ বাকি নাই। বলছেন তোমাদের সর্দারকে তোমরা বলো। সর্দারের মধ্যে তিনি ছিলেন যিনি হলেন আবু তালিব। আবু তালেবকে বলে আবু তালেব, আবু তালেব বাবা বলো তুমি যে সঙ্গী বানিয়েছ এতগুলো মানুষের মধ্যে কেউ বাকি আছে বাবারে? তখন বলছেন না কেউ নাই। তুমি বলছে বাবা তুমি এবারও মিথ্যা কথা বলো, তোমাদের মধ্যে কেউ ছুটে আছে। কারণ বুখাইরা জানে যার জন্য আমি তোমাদেরকে দাওয়াত করেছি রে বাবা তাকে তো তোমরা নিয়ে আসো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বুখাইরা বলছেন আবু তালেব তোমাদের মধ্যে কোন একজন ছোটে আছে? আবু তালেব বলছেন বুখাইরা রে হ্যাঁ একজন ছোটে আছে, একটা ছোট্ট ছেলেকে আমরা ডেরাতে রেখে এসেছি। বুখাইরা বলছেন আবু তালেব রেও যার জন্য আমি দাওয়াত তোমাদেরকে করেছি তাকে তো তোমরা রেখে এসেছ। আবু তালেবকে বলা হলো আবু তালেব ছেলেটাকে ডেকে নিয়ে আসো। আমার নবীর কাছে যখন ডাক দেওয়া হলো আমার নবীকে নিয়ে এসে হাজির করা হলো। বুখাইরা বলছেন আল্লাহ এই যদি সত্যি যদি নবী হয় তাহলে কে কটা প্রশ্ন করা যাবে? যেমনি বলো আমার নবীকে নিয়ে আসা হলো, সম্মুখে দাঁড় করিয়ে দিয়ে বলছেন আবু তালেবকে বলে আবু তালেব, আবু তালেব বলো এটা তোমার কি? আবু তালেব বলছেন এটা হলো আমার বেটা। বুখাইরা বলে আবু তালেব রে এটা তোমার হলো মিথ্যা কথা। কারণ এই ছেলেটা এই দুনিয়াতে বাবা বেঁচে থাকতে পারে না, বাবা বেঁচে থাকতে পারে না। কারণ এই ছেলেটার বাবাও 6 মাস মায়ের পেটে ইন্তেকাল করে যাবে, এটা তাওরাতের মধ্যে লেখা আছে। ও বাবা ছেলেটার বয়স যখন হবে 6 মাস এই ছেলেটা মা খানা সন্তান হবে যার নাম হলো মুহাম্মদ। জোরে বলে বুখাইরার দিকে তাকিয়ে যেন আবু তালেব বলে বুখাইরা রে এটা তুমি কেমন করে জানলে বলো? বুখাইরা বলছে বলে আবু তালেব আমি জানতে পারলাম আবু তালেব আমি এই জন্য বুঝতে পেরেছিলাম তাওরাতের মধ্যে সব লেখা আছে। জোরে বলে আবু তালেব শোনো ওই যে দেখতে পাওয়া যায় গাছ দেখা যায় ওই গাছের নিকটে তো সবাই যেতে পারবে না। আর ওই গাছের নিকটে যিনি যাবেন তিনি হবেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালা পাক নবে মুহাম্মদ হরদম জবান সনে কালা শফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা
দেখো আমার ওই প্রকৃত বাবা যখন জিজ্ঞাসা করলো, ওই সমাজে যখন জিজ্ঞাসা করা হলো, ও বেটা মুহাম্মদ তোমার আব্বার নাম বলো। আমার নবী যখন আপন আব্বার নাম দিলেন, পরিচয়টা দিয়ে দিলেন, ওই সমাজে প্রকৃত বাবা তিনি বলতে আছেন, বাবা শোনো, আমি ওই সমাজে দেখলাম মুহাম্মদকে যত প্রশ্ন করেছিলাম সব প্রশ্নের উত্তর তিনি সঠিক দিয়েছিলেন। সব প্রশ্ন তো যখন সঠিক দেওয়া হলো, ওই সময়তে বুখারী তিনি বলেন, ইনি যদি আখেরি জামানার যদি নবী হয়ে যায়, ইনি যদি আখেরি জামানার পয়গম্বর হয়, তবে হবে একটা শেষ দেখা হবে একটা। বলে কি দেখা হবে? তখন তিনি বলতে আসেন, ওগো মুহাম্মদ তোমার পিঠের জামা মোবারকটা একটু উঠায়া নাও, আর এই জামা মোবারক উঠায়া নিয়ে তুমি যদি আখেরি পয়গম্বর যদি হও, তাহলে তোমার পিঠে থাকবে মুখরে নবুয়ত থাকবে। জোরে বলে তেমনি বাবা পিঠির কাপড় মোবারকটা আমার নবী উঠালেন, তেমনি যেন দেখতে পেলেন বুখারীরাও বলেন এটা সত্যি তিনি হলেন আখেরি জামানার নবী। এ বাবা এ মুখরে নবুয়তে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমাদের দয়ার নবী তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের জিন্দা নবী, তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী তুমি যদি না আসিতে, কে জানিত আল্লাহ বলে, তুমি এসে দিলে মদের, তুমি এসে দিলে মদের খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের জিন্দা নবী, তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সাবিধানে, আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সাবিধানে, ওগো নবী তোমায় বিনা, ওগো নবী তোমায় বিনা জান্নাত পাওয়া যাবে না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেছেন জগৎবাসীরা শুনে যাও, হাদিস নাম্বার হলো বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 15। আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও বাবা তোমরা তখন পর্যন্ত মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চাইতো, বিবির চাইতো, মায়ের চাইতো, স্বামীর চাইতো, জগতের চাইতো তুমি নবীকে আপন না মনে করবে। আগে তুমি নবীকে ভালোবাসবে, তবে তুমি মুমিন হয়ে যাবে, না যে তুমি মুমিন হতে পারবে না। আল্লাহুম্মা